girlfriend. Risk to girlfriend. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায়, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেটা অন্য কেউ বুঝতে পারে না, কোনো যন্ত্র দিয়ে মাপা যায় না, কিন্তু তার ফলস্বরূপ আপনার জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনাও ঘটে গিয়ে থাকে অনেক সময় আমরা জানি। আর এই জীবনে আমাদের যত আত্মহত্যার ঘটনা ঘটে থাকে তার যে বিভিন্ন স্ট্যাটিস্টিক আমরা যে দেখে থাকি, তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই দেখা যায় সেন্টিমেন্টাল ইস্যু। কারো কোনো ঋণের জন্য আত্মহত্যা যত পার্সেন্ট হয়, বা কোনো পারিপার্শ্বিক চাপ যেগুলো আছে সেগুলো টাকা পয়সার জন্যে বা সম্পত্তির জন্য কিন্তু অতটা হয় না। সেখানে মানুষ রুখে দাঁড়ায়, অত মানসিক চাপ নেয় না, সেখানে পার্সেন্টেজটা খুবই কম। কিন্তু বেশিরভাগ দেখবেন কোনো কথা, সেন্টিমেন্টাল ইস্যু বা একটা মানসিক প্রেশার, সেগুলো কিন্তু আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। আর দেখবেন এই স্বামী স্ত্রীর অশান্তি বা প্রেমিক প্রেমিকার অশান্তি, এটা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আপনি যে কোনো জায়গাতেই যদি খবরের কাগজ খোলেন, দেখবেন সেখানে কিন্তু এটা প্রায় লেগে আছে। আজকে সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো। দেখবেন স্বামী স্ত্রী দুজনই আছে, কোনো সময় কারো কোনো মনের মধ্যে কোনো চাপ আসলে ধরুন একটু সে আনমনা হয়ে উঠলো। বেশিরভাগ সময় দেখবেন স্বামী যদি একটু আনমনা হয়ে ওঠে আর স্ত্রী যদি আনমনা হয়ে ওঠে, দুজনের মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে। যখন স্ত্রী আনমনা হয়ে ওঠে তখন স্বামী কিন্তু তাকে বলে, তোমার কি অসুবিধা হচ্ছে বলো, তোমার কি সমস্যা হচ্ছে, কি কোনো অসুবিধা হচ্ছে, স্বামী খোঁজে নেয়। কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই যদি স্বামী কোনো কারণে একটু আনমনা হয় বা কোনো চিন্তায় পড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে স্ত্রী এক কথায় বলে ফেলে, তুমি কোন অন্য মেয়ের কথা ভাবছো। এটা দেখবেন প্রায় 99% মহিলা সঙ্গে সঙ্গে ধরে নেয়। যদি কোনো দিন একটু পুরুষ বা তার স্ত্রীতে মানে তার সেই যে স্বামী, তিনি যদি একটু পাশ ফিরে শুয়ে থাকেন বা একটু যদি মাথায় হাত দিয়ে বসে থাকেন বা একটু আনমনা হয়ে বসে থাকেন বা একটু কথা বলে এক ডাকে হয়তো শুনতে পেল না, সাড়া দিল না, তখন সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন তার স্ত্রীর একটাই কথা, তুমি অন্য কোনো মেয়ের কথা ভাবছো। হ্যাঁ, এই যে কথাটা দেখবেন, এটা তাদের নিজেদের মধ্যে একটা নিজেদের মনের মধ্যে এই যে ভাবনা, এটা কিন্তু একটা যেন জৈবিক ক্ষমতার মতো হয়ে গিয়েছে। যেন মহিলা মানেই সে সবসময় ভাবতে থাকে যে আমি যেন একদম সব কিছু ঠিকঠাক করছি, সব কিছুই ঠিকঠাক আছে, আর আমার স্বামী যেন সে অন্য মেয়ের দিকে তাকাচ্ছে বা অন্য মেয়ের কথা ভাবছে। কেন এই রকম হয়ে থাকে? তার দেখবেন একটা কারণ থাকে। সবসময় মহিলারা ভাবতে থাকে যে আমার যেহেতু উনি ভরণ পোষণের দায়িত্ব, উনি সব কিছু করছেন, পাছে যদি উনি অন্য কারো সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আমার হয়তো দুরবস্থা হয়ে যাবে। এরকম কিন্তু ভাবনা একটা ভাবতে থাকেন, বা এই ভাবনার সূত্র থেকেই কিন্তু তাদের মনের মধ্যে এই ধরনের ভাবনা এসে যায়। আপনারা কোনো দিন কি ভেবে দেখেছেন, একটা পুরুষ বা একটা স্বামী যখন চিন্তা করে তার মাথায় কত ধরনের চিন্তা থাকে? সে পরিবার থেকে শুরু করে আশপাশের সমস্ত কিছু দায়িত্ব তার উপরে, সেটা থেকে কিন্তু তার কোনো রেহাই পাওয়ার জায়গা নেই। একটা পুরুষ যদি মনে করে যে একটা স্বামীকে ছেড়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্ত্রীকে ছেড়ে চলে যাবে, সেটা কিন্তু সে কখনো পারবে না। তার জন্য আইন আছে, তার অন্যান্য চাপ আছে, সে কোনো দিনই এটা করতে পারবে না। তাকে জেল খাটতে হবে, যে কোনো দেশই হোক না কেন। কিন্তু একটা স্ত্রী যদি মনে করে স্বামীকে ছেড়ে চলে যাবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, সে যেন একটা খোলাভাবে সবসময় মুক্ত জীবনে বাস করছে। দেখবেন একটা মহিলা যদি একটা স্বামীকে ছেড়ে চলে যায় বা ডিভোর্স দিয়ে চলে যায়, সেখানে তার কোনো চাপ নেই, তাকে ভরণ পোষণও দিতে হয় না, তার কোনো দায়িত্বও নিতে হয় না, তাকে কোনো কৈফিয়তও দিতে হয় না। এই যে অবাধ বিচরণ, এরও কিন্তু আপনার দেখবেন এক সময় ভয়াবহ দিন আসছে, তখন কিন্তু যে যার স্বার্থপরতাটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তখন কিন্তু এই মহিলারাই বিপাকে পড়বে। আজকে যে আমরা আইনটা বানিয়েছি মহিলাদের জন্য, মহিলাদের সেফটি দেওয়ার জন্য, যে মহিলাদের কোনো চাপ নেই সংসারে, যখন ইচ্ছা আসতে পারে যেতে পারে, কিন্তু একটা পুরুষ তার মাথায় এত বোঝা, এত ক্ষতিপূরণ, এত দায়, এত কিছু থাকে, কিন্তু এটা একসময় মহিলাদেরই বোঝা হয়ে যাবে। পুরুষ আস্তে আস্তে স্বার্থপর হতে থাকবে। সকলেই ভালো থাকুন, বুঝতে শিখুন, বুঝতে থাকুন।